নমস্কার, গুড ইভিনিং সবাইকে স্বাগত আপনাদের আজকের এই অনুষ্ঠানে। সিটিভিএনের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর থাকার এক অঙ্গীকারবদ্ধ মাধ্যম। ডক্টর প্লাস মানে সুস্থ সুন্দর জীবনের সাথী। দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণে অসুস্থ হয়ে পড়ি, নানা দিক থেকে নানাভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কি করব বুঝতে পারি না, কোনো উপায় জানতে পারি না, নানা রকম চিন্তা ঘিরে বসে। চিন্তা সমাধান নয়, বরং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবো কীভাবে, সেই উপায় খুঁজে নেওয়ার মাধ্যম ডক্টর প্লাস। আর ডক্টর প্লাস দীর্ঘদিন ধরে মানুষকে সেই পথ দেখিয়ে আসছে। তারা দুশ্চিন্তাগ্রস্ততা থেকে মুক্ত হয়ে কিভাবে নিজেদের জন্য ব্যবস্থা নেবেন, তার জন্য আমাদের এই অনুষ্ঠান। কারণ এখানে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন, এক একটা বিষয় নিয়ে থাকেন, যাতে মানুষ একটা প্রপার গাইডলাইন পায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা অনেক বড় সমস্যা। সেটা কি না, ওয়েট লস মানুষ কিভাবে করবেন জানে না। প্রচুর ওয়েট গেইন করছে, মানুষের ওজন প্রচুর বাড়ছে, দিনে দিনে বাড়ছে। বিভিন্ন কারণে ওজন বাড়তেই পারে। আর সেই ওজন বাড়ার পেছনে অনেক বিষয় থাকতে পারে, শুধু একটা দুটো নয়, অনেক কারণ থাকতে পারে। মূল বিষয় হলো ওয়েট লস আমরা কিভাবে করব, কারণ ওয়েট লস করতে গিয়ে বহু মানুষ বহু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। যাই হোক, ডায়েটের মাধ্যমে, শুধু ডায়েটকে ফলো করে বহু মানুষ কিন্তু ভালো আছেন। এখন বর্তমানে যা সময়, বিভিন্ন রোগ ব্যাধি থেকে যেমন মুক্তি ঘটছে, বিশেষ করে ওয়েট লস করে অনেক মানুষ ভালো থাকছেন। তাদের একটা প্রপার চেহারা, তারা নিজেদেরকে যেভাবে দেখতে চান সেটা কিন্তু ফিরে পাচ্ছেন। আর এই ক্ষেত্রে প্রয়োজন হয় একজন ডায়েটিশিয়ানকে, তার পরামর্শ মেনে যদি আমরা চলতে পারি, ভালো থাকতে পারবো, আমাদের প্রপার ওয়েতে একটা ওয়েট লস করার সুযোগ থাকবে। কিন্তু বেশিরভাগ মানুষ ভুল পথ ফলো করেন, অন্যকে ফলো করেন, কিছু ওয়েবসাইটকে ফলো করেন, সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্টকে ফলো করেন। তার ফলে নিজেরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আখেরে নিজেদের ক্ষতি করেন। এটা কতটা সায়েন্টিফিক বা সত্যি ওয়েট লস আমরা করতে চাইছি, কতটা ওয়েট লস করা যায় অ্যাট এ টাইম, এবং আমরা ওয়েট লস করলে কোন কোন দিক থেকে বেনিফিট পেতে পারি, এটা অনেকেই আজকের সময় দাঁড়িয়ে জানেন। কারণ ওয়েট গেইন করা মানে অনেকগুলো রোগ একসাথে চলে আসা। তাই আমরা ওয়েট লস করতে চাই, কিন্তু প্রপার ওয়েটা মেনে ওয়েট লস করতে চাই। তাই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে তেমনই একজন রয়েছেন আমাদের স্টুডিওতে, প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস রয়েছেন এই মুহূর্তে। প্রথমে অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। আজকের যে বিষয়টা অত্যন্ত একটা বর্তমান সমসাময়িক একটা সমস্যা মানুষের কাছে, কারণ ওয়েট লস করতে গিয়ে অনেক কিছু ভুলভাল পদক্ষেপ নিচ্ছেন। কিছু মানুষ কি করছেন না, ওয়েট লস করতে চেয়ে দেখা যাচ্ছে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে ফেলেছেন, তারপরেও দিনে দিনে কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে। তো প্রথমে এটা নিয়ে স্টার্ট করি আমাদের অনুষ্ঠান আজকে, যে এটা কেন হচ্ছে, এত অ্যাটেম্প্ট করছেন, এত কিছু ফলো করছেন, তারপরেও সমস্যা থেকে বেরোতে পারছে না, উল্টে ওজন একই জায়গায় অথবা বাড়ছে কেন? প্রথমত আমি বলি যে প্রত্যেকেই আমরা মধ্যে বর্তমান দিনে কিন্তু ওয়েট লস একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং আমরা কোথাও না কোথাও বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে মানুষের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ওয়েট লস করার টেন্ডেন্সি থাকে। সাধারণত তুমিও কিন্তু দেখবে এটা। এবং সেই ওয়েট লসটা আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে যে তুমি বললে সোশ্যাল মিডিয়া থেকে বা ওয়েবসাইট দেখে বা বিভিন্ন রকম জায়গা থেকে আমরা ফলো করার চেষ্টা করি, এবং আমরা কেউ সাস্টেনেবল বা যেটা ধীর গতিতে আমার ওজনটাকে লস করে, তো সেই লসটার দিকে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ফলো করে না। তো তারা প্রত্যেকেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে যে সমস্ত পেশেন্ট বা ক্লায়েন্টসরা আসেন, তাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি কি খুব তাড়াতাড়ি একটা ওয়েট লস করার কিন্তু একটা চেষ্টা তারা করে থাকেন। হয়তো এক মাসের মধ্যে 8 থেকে 10 কিলো ওজন তারা কম করার চেষ্টা করেন। তো অ্যাজ এ রেজাল্ট তাদের ওয়েটটা কিন্তু লস হয়ে যায়, বা কিছু ক্ষেত্রে শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু তাদের ওয়েটটা লস হয়। কিন্তু যদি আমি লং টার্ম হেলথের কথা ভাবি বা দীর্ঘস্থায়ী জীবনের কথা ভাবি, তখন কিন্তু এই ওয়েটটা কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে, বা কোথাও গিয়ে আবার ওজনটা আটকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করে। তার কারণ কি? কারণ এই যে আমরা ফার্স্ট যে ওয়েট লস প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো আমরা যে করছি, এর ফলে আমার
বডি কিন্তু মানে আমি খাচ্ছি ঠিকই, বাট আমরা অ্যাজ এ রেজাল্ট আমরা কি করছি, আমরা বডিকে একরকম পানিশ করি। আচ্ছা, মানে হ্যাঁ। হঠাৎ একটা চেঞ্জ এলো। হ্যাঁ, হঠাৎই আমার বডিটাকে হঠাৎ করে এটা বন্ধ করে দিচ্ছি। যেমন আমরা দেখো, টিচার যদি কোনো বাচ্চাকে জোর করে বলে যে এটা করবে না বা ওইটা করবে না, এরকম জোর করে যদি তাকে পানিশমেন্ট করা হয়, না বুঝিয়ে যে জিনিসটা কেন হচ্ছে, তো এবং ধীরে ধীরে যদি জিনিসটাকে না কমানো হয়, তাহলে কি হয়, বাচ্চাটা বকে যায় বা বিগড়ে যায়। একদম। সেমভাবে আমার বডিতে যদি আমি ডায়েটটা ফলো করছি, একবারে আমার খাওয়ার পছন্দের জিনিসগুলি সব আমি বন্ধ করে দিচ্ছি, যেটা আমার ব্রেন এতদিন হ্যাবিচুয়েটেড ছিল, তো তার ফলে হয়তো বডিটা ভেতর থেকে এক্সস্টেড হয়ে যায়। আমি শর্ট টার্মে হয়তো দেখি আমার ওয়েটটা কিছুটা লস হচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী বা লং টার্ম হেলথের কথা যখন ভাবি, তখন হয়তো ওয়েটটা কোথাও আটকে যায় বা কোথাও হয়তো বেড়ে যায়। তো এটাই হচ্ছে মূলত কারণ। আপনাদের জন্য বলি, যারা ওপারে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, এটা কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রাম, তাই আপনারও এরকম কোনো জিজ্ঞাসা থাকতেই পারে, আপনার ওজনটা কিভাবে কমাবেন বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেক পদ্ধতি অবলম্বন করেও ওজন কমাতে পারছেন না, বা কি খেলে কিভাবে লাইফস্টাইলটাকে ফলো করলে আপনার ওজনটাকে কন্ট্রোলে আনা যায়, সব বিষয় নিয়ে প্রশ্ন করতেই পারেন। তার জন্য দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলার নম্বর, সেই নম্বরে, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আর আজকের সময় দাঁড়িয়ে ডায়েটটাকে প্রত্যেকে খুব গুরুত্ব দিচ্ছেন, প্রত্যেকে, এবং ডক্টররা বলেছেন যে শুধু ডায়েটটাকে যদি আপনি ঠিকঠাক ফলো করেন, অনেক রোগের থেকেও বেরিয়ে আসতে পারেন, সেটা তো রয়েছে। আর মোটা হয়ে যাওয়া মানেই একটা আধার তৈরি হয়ে গেল আপনার শরীরে, যাতে অনেকগুলো রোগকে ইনভাইট করার জন্য উপযুক্ত একটা আধার। সুতরাং ওয়েট কমানোর জন্য প্রত্যেকেই চেষ্টা করেন এক একভাবে, কিন্তু প্রপার ওয়েটা কি, তার জন্য কি খেতে হবে, একটা সুস্থ ওয়ে কি রয়েছে, নানা রকম প্রশ্ন থাকতে পারে। আজকে কিন্তু সরাসরি কথা বলার সুযোগ রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রামে। অবশ্যই ফোন করুন আপনারা, আমিও চাইছি অনেক বেশি করে আপনারা ফোন করুন, আপনাদের সমস্যাগুলো নিয়ে একটা সলিউশন বেরোক, আপনারা সুস্থ থাকুন। আর আপনাদের জন্য আরও একটা কথা, এখন যেরকম আপনারা লাইভ দেখছেন স্ক্রিনের ওপারে বসে, এই প্রোগ্রাম কিন্তু ইউটিউবেও থাকছে একইভাবে। যাদের ফোনে ইউটিউব রয়েছে তারা অবশ্যই সার্চ অপশানে গিয়ে লিখে ফেলুন CTVN AKD+ বলে, দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগো রয়েছে, পাশেই সাবস্ক্রাইব করার জন্য বেল আইকনটিতে প্রেস করবেন, তাহলে যে কোনো সময় এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আপনাদের সময় অনুযায়ী, আপনার ফোনে স্টোর হয়ে থাকছে। কারণ আমাদের এই প্রোগ্রাম শেষে রেকর্ডেড প্রোগ্রামটা কিন্তু ইউটিউবেই থাকছে। আর যাদের এখনও ইউটিউব অ্যাপটা নেই, তারাও ডাউনলোড করে নিতে ভুলবেন না, কারণ এগুলো তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান, এবং সবথেকে বড় বিষয়, আমরা বিভিন্ন ওয়ে সোর্স খুঁজতে থাকি, কিন্তু একটা প্রপার গাইডলাইন তাও পাই না। সুতরাং এই অনুষ্ঠান বারবার দেখার মতোই অনুষ্ঠান, এটা খুব প্রয়োজনীয়। একটা কিছু ভুলে গেছেন কিন্তু দেখে নিতে পারেন আপনার কাছে যদি রেকর্ডেড অনুষ্ঠানটাই থাকে, তাই বলছি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে। এরপরে আসি ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, বাঙালি মানেই রসে বসে বাঙালি, খেতে ভালোবাসে, প্রত্যেকেই মানে কম বেশি দেখা যায় ভোজন রসিক মানুষ। বাঙালির খাবার দাবার খেয়ে কি আদৌ ডায়েট লস মানে ওয়েট লস করা সম্ভব? একই ডায়েটে তারা রয়েছে, বাট ওয়েট লস কীভাবে করবে? অবশ্যই বাঙালি ডায়েট মানে কি, আমরা মূলত বাঙালিরা সবার প্রথমে যেটা আমাদের ভয় থাকে সেটা হচ্ছে ভাত খাবো কিনা। তো এটা একটা খুব বড় মিথ, এবং আমাদের যারা ওয়েট লস করে তাদের কাছে খুব বড় একটা ভয়ের জায়গা। এবং আরেকটা জিনিস আমি যেটা বলি, এখন সবারই গ্রীষ্মকাল বা গরমকাল এখন পড়ছে, তো আম আমরা খেতে পারবো কিনা, আম খেয়ে আমরা ওয়েট লস করতে পারবো কিনা, এটা আমার বেশিরভাগ পেশেন্টের কাছ থেকে কোয়েশ্চেন আসে। তো বাঙালি যে সমস্ত খাবার আছে সেগুলি শুধু আমাদের রিজিয়ন ওয়াইজ কিন্তু জিনিসগুলি আলাদা, কিন্তু প্রত্যেকটি বাঙালি খাবার আমরা কিন্তু খেয়ে ওজন কিন্তু কমাতে পারি। আমরা ওয়েট লসের ডায়েটে কিন্তু ভাতও রাখতে পারি, তার সাথে আমাদের বাকি যে সমস্ত আরও খাবার দাবার যেগুলি আছে সেগুলি প্রত্যেকটিকেই আমরা পোর্শন মেপে বা পর্যাপ্ত পরিমাপ মেপে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা ওয়েটটা লস করতে পারি। এবং ওই যে বললাম পর্যাপ্ত পরিমাপ মেপে, তো এই গ্রীষ্মকালে আম আমরা খেতে পারবো কিনা, এটা একটা কিন্তু আমাদের পেশেন্টদের কাছে কোয়েশ্চেন থাকে, আমটা খেলে আমরা ওয়েটটা লস করতে পারবো কিনা। আচ্ছা, তো পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে যে কে কতটা পরিমাণে খেতে পারবে, কারণ তাদের ওয়েট লস তো শুধু এম থাকে না, তাদের সাথে অনেক রোগ থাকতে পারে। এই বিষয়ে আরও শুনবো, তবে একজন বন্ধু রয়েছেন, কলার বন্ধু এই মুহূর্তে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন?
আমি এই আগরতলা ত্রিপুরা থেকে বলছি। বলুন কি প্রশ্ন? না, কি বলছিলাম কি, আমার অপারেশন হয়েছে, মানে রাইটে বেস্টে ক্যান্সারের অপারেশন আর কি। এখন এমনি সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু এত ওজন বাড়ছে, মানে চলাফেরা করতে শ্বাসকষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি অপারেশন করে এসেছেন, তারপর থেকে ওয়েটটা বাড়ছে, এই তো? এমনি করেছি 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরে কি ওজন বাড়ছে নাকি রিসেন্টলি? হ্যাঁ, ওজনটা মানে এই সবসময় একই রকম থাকে, মানে কত 70-75 এরকম থাকে আর কি। আচ্ছা, আপনি কি আপনার ডায়েট বা যে খাওয়া দাওয়া যেটা আছে সেটাকে কি আপনি মডিফাই করিয়েছেন কখনো? আমি ডায়েট মানে কি এমনি করি না, আমি সকালে একটু ব্রেকফাস্ট যা করি, বা দুপুরবেলা একটু ভাত খাই, আর ম্যাডাম রাত্রেবেলা একটু মানে ভাত খাই। রুটিটা একটু বেশি খেতে পারি না আর কি, আচ্ছা, ঠিক আছে। দেখুন, ভাত খেয়েও কিন্তু আমরা ওজন কিন্তু কম করতে পারি বা ওয়েট কিন্তু লস করতে পারি। তবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে ডাক্তারের প্রেসক্রিপশান এবং আপনার যে ব্লাড রিপোর্ট যেগুলি আছে রিসেন্টলি, সেগুলি নিয়ে আপনি একটা ডায়েটের জন্য কনসালটেশন করিয়ে নিতে পারেন, যাতে আপনি আপনার পছন্দের খাবারগুলিও খেতে পারবেন এবং আপনার ওয়েটটা কিন্তু লসও করাতে পারবেন। এবং তার পাশাপাশি একটু সারাদিনে একটু অল্প কিছুটা এক্সারসাইজটাও কিন্তু আপনার ডায়েটের লাইফস্টাইলের মধ্যে কিন্তু আপনারা রাখার চেষ্টা করবেন। বেশ, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। আচ্ছা, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, অনেকে আছে ডায়াবেটিক পেশেন্ট, এবং ডায়াবেটিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনস থাকে খাবার, প্যারালালি তার ওয়েট অনেক গেইন করে ফেলেছেন, সেক্ষেত্রে কি পুরো চার্ট, সেক্ষেত্রে কি তাদের ডায়েটিশিয়ানের পরামর্শ মেনেই এগোনো উচিত? অনেকে নিজের মতো করে কিন্তু কিছু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন এত সমস্যা নিয়ে, তাদের জন্য কি বলবেন? অনেকে আমাদের অনেকেই কিন্তু কিটো ডায়েট কিন্তু ফলো করে থাকে প্রচুর ডায়াবেটিক পেশেন্টরা। তো আমরা সবসময় বলে থাকি যে কিটো ডায়েট কিন্তু সবার জন্য নয়, এবং হ্যাঁ, এবং ডায়াবেটিসের কিন্তু বিভিন্ন রকম স্টেজ আছে। প্রি ডায়াবেটিস আছে, একদম ডায়াবেটিসের বিগিনার স্টেজ আছে, দেন আমাদের অ্যাডভান্স লেভেলের যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, তার সাথে কোমরবিডিটিস আরও অনেক রকম সমস্যা থাকে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়েটটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো এই জন্য আমার মতে যে ডাক্তারের সাথে পরামর্শ করার পাশাপাশি একজন নিউট্রিশনিস্ট বা একজন পুষ্টিবিদের সাথে যদি আপনারা পরামর্শ করে নেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই বেশি স্বাস্থ্যকর হবে। বেশ, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার এই 49 বছর বয়স, বুঝলেন, আমার না ফ্যাটি লিভার আছে। আচ্ছা, এবার ওয়েটটা না অনেক, যে দেখে সেই বলছে তুই দিনকে দিন ফুলে যাচ্ছি। আচ্ছা, ফ্যাটি লিভার একবারই ভাত খাই। আচ্ছা আচ্ছা, দেখুন, ভাত বা রুটি খাওয়া, পরিমাণ খেয়ে ফেলছি মিষ্টিটা। আচ্ছা, দেখুন, ভাত রুটি খাওয়া নিয়ে কিন্তু সমস্যা নয়। সমস্যা আমাদের কি হচ্ছে, যে এখানে সমস্যা হচ্ছে আমাদের বাকি যে খাবারগুলি আছে ভাত রুটির পাশাপাশি, সেগুলি আমরা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি কি না। তো আপনার ফ্যাটি লিভার যেহেতু আছে, আমরা সবসময় বলে থাকি যে ফ্যাটি লিভারে অত্যাধিক তেল, ঝাল, মশলা যেগুলি থাকে, সেগুলি যতটা সম্ভব আমরা বর্জন করে খাওয়ার চেষ্টা করব। এবং ফ্যাটি লিভারে কিছু পেশেন্টের কিছু কিছু খাবারে আমাদের ইনটলারেন্স হতে পারে, যদি সেরকম কিছু থাকে সেগুলি আমরা অবশ্যই বর্জন করার কিন্তু চেষ্টা করব। এবং যতটা হালকা সহজপাচ্য খাবার হয় সেটা আমরা খাবো। তবে প্রত্যেকটা যে আমাদের নিউট্রিশনের জিনিস যেগুলি আছে, আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার, এগুলো সবকটাই কিন্তু যেন আমার খাবারের মধ্যে থাকে সেটা চেষ্টা করব। তো আপনি পারলে একটি ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিতে পারেন। দেখুন, আপনারা যারা রয়েছেন ওপারে, বলবো যে ডক্টর প্লাস কিন্তু বিরাটি স্টেশন থেকে একেবারেই কাছে মিনি বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক তার অপোজিটে রয়েছে ডক্টর প্লাস, যেখানে রিয়াঙ্কা দাস চেম্বার করছেন। দেখুন, একটা নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ ডায়েটটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সবসময় আমরা জানি, বর্তমান সময় তো জানি, বিভিন্ন সময় নানা রকম লেখা বেরোচ্ছে ডায়েট নিয়ে, কিন্তু অনেক মানুষের দেখা যাচ্ছে অনেক অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে। তাই বলবো যে সব বিষয়টা নিয়ে সামনে এসে সরাসরি কথা বলা, তাকে দেখানো, এটা কিন্তু প্রয়োজন, কারণ অনেকগুলো প্রশ্নের মাধ্যমে পুরো বিষয়টাকে জেনে নিয়ে আপনাকে একটা প্রপার ডায়েট চার্ট দিলে আপনি আপনাদের সমস্যাগুলো থেকে
বেরিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। আমি এই বিষয়টা একটু জানতে চাইছি, আপনি একটা কিটো ডায়েটের কথা বলছিলেন। কিটো ডায়েট এটা কি মূলত? কিটো ডায়েট মূলত হচ্ছে যেই ডায়েটে আমাদের কিটো মানে হচ্ছে কিটোন, অর্থাৎ ফ্যাট ভেঙে আমার কিটোন বডি তৈরি হয়। তো যেই ডায়েটে আমার ফ্যাটের পরিমাণটা বেশি থাকে, প্রোটিন মডারেট এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। তো এটা আমার নর্মাল ডায়েটের থেকে কিভাবে ডিফারেন্ট? নর্মাল ডায়েটে আমার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিমাণটা কিন্তু বেশি থাকে, প্রোটিনটা মডারেট এবং ফ্যাটটা তুলনামূলক কম। আচ্ছা, কিটো হচ্ছে তার অপোজিট, ফ্যাট মোটামুটি আমার 65 থেকে 70% অনেক সময় কিন্তু ফ্যাট থাকে, ঠিক আছে, 20% মতন আমার প্রোটিন পরিমাণ থাকে এবং 5 to 10% বা 20 to 25% কখনো প্রোটিন থাকে, 5 to 10% আমাদের কার্বোহাইড্রেট থাকে। তো কিটো ডায়েট আমরা এই জন্য প্রচুর মানুষে কি করে, বাই কিটোন বডি বা ফ্যাটের লস দিয়ে তারা কিন্তু ওয়েটটা লস করতে চায় এবং সেটা শর্ট টার্মে কিন্তু অনেক সময় কার্যকরী। তবে কি হয়, কিটো ডায়েট বেসিক্যালি কিন্তু ওয়েট লস বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু একেবারেই রেকমেন্ডেড হয় না, কোনো পরামর্শদাতার পরামর্শ ছাড়া কিন্তু নেওয়া উচিত না। কিটো ডায়েট মূলত এপিলেপসি যে পেশেন্ট থাকে তাদের জন্য কিন্তু কিটো ডায়েট রেকমেন্ডেড হয়ে থাকে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে আমি বলবো যে নর্মাল যে ডায়েট থাকে সেটাকে মডিফাই করে নেওয়াটা সবসময় বেটার হয়। এটা বোধহয় বিভিন্ন মানুষ যারা জুড়ে আছেন সবারই প্রশ্ন থাকবে। এক হচ্ছে কিছু কিছু ডিজিজ কন্ডিশন থাকে মানুষের, কিছু রোগ থাকে, তাদের জন্য আলাদা একটা সিস্টেম রয়েছে, সেই পদ্ধতিতে তাকে ডায়েটটাকে ফলো করতে হবে ওয়েট লসের ক্ষেত্রে। কিন্তু যারা সেভাবে রোগ নেই বা অল্প বয়স রয়েছে, প্রত্যেকেই চাইছে তাদের হেভি ওয়েটটাকে লস করবে। প্রপার হেলদি প্রসেস যদি বলি, সেই পদ্ধতিটা কি আছে যাতে একটা দেখা যাচ্ছে যে শরীরের যে নিউট্রিশন সেটা ঠিক থাকছে, শরীরে একটা মানে ওয়েলদিনেস থাকছে, হেলদি ব্যাপার থাকছে, কিন্তু কখনোই সেটা হেভি ওয়েটের সাথে না, একটা সঠিকভাবে সঠিক উপায়ে স্বাস্থ্যকরভাবে ওয়েটটা লস করছে, সেক্ষেত্রে সে কী কী ডায়েট করতে পারে? হ্যাঁ, এবার যে ক্ষেত্রে আমি বলি যে আমরা সবসময় ওয়েটটা মানে ওয়েট লস বা ডায়েট চার্ট আমরা জেনারেলি ভেবে থাকি যে একটা ডায়েট চার্ট নিলে হয়তো জিনিসটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা জেনারেলি কাজ করি কিসের ওপরে, একটা পেশেন্টকে ভালোভাবে আমরা কাউন্সিলিং করি, ঠিক আছে, তার লাইফস্টাইল কীরকম, তার ইটিং প্যাটার্ন কীরকম, তার স্লিপিং প্যাটার্ন বা তার স্ট্রেস লেভেল কীরকম, এই প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু যে কোনো পেশেন্টের ডায়েট প্ল্যান কিন্তু তৈরি হয়, সেটা নর্মাল হোক বা আমাদের যদি কোনো ডিজিজ কেস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রেও। তো নর্মাল যারা পেশেন্ট আছে তারা তাদের যে হেলদি অ্যান্ড ওয়েলদি যে ডায়েটটা যেটা তুমি বললে সেটা আমরা কি করতে পারি, সেখানে আমরা যেটা বললাম যে সাস্টেইনেবল ওয়েট লস প্রসেসটা রাখতে পারি এবং এই সাস্টেইনেবল ওয়েটের লস যে প্রসেসটা আছে সেখানে আমরা কি করব, যে আমাদের 6টা উপাদান যেটা আমি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফাইবার, এই 6টা জিনিস যেন আমার খাবারে পর্যাপ্ত পরিমাণে যেন থাকে। কোনো একটা জিনিসের যদি আমার অভাব বা বেশি পরিমাণে হয়ে যায় তখনই কিন্তু ওয়েট লস বা গেইন হয়ে যাবে। ওয়েট লস আমরা জেনারেলি কী চেষ্টা করব যে ফ্যাটটা লস হোক, কিন্তু আমার যদি ডায়েটটা ভুল হয় তাহলে অনেক সময় কিন্তু শুধু ওয়াটার লস হয়ে ওয়েট লস হয় বা অনেক সময় মাসেল লস হয়ে ওয়েট লস হয়। তো আমরা এই জন্য এই 6টা উপাদানকে আমার ডায়েটে প্রপারভাবে রাখবো যাতে আমার মাসেল লসটা যেন না হয়, প্রপার শুধু ফ্যাট লসটা যেন হয় এবং এমনভাবে যেন লসটা হয় যাতে অন্য কোনো হরমোনাল ডিজিজ যেন না হয়, যেটা পরবর্তীকালে অন্য রোগ হতে পারে। আচ্ছা, তাহলে দেখুন না, একটা মানুষ সঠিকভাবে যদি কিছু ফলো করে নেয় ডায়েটিশিয়ানদের পরামর্শ, তাহলে সে একটা স্বাস্থ্যকর উপায় ওয়েট লস করতেই পারে, এই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু কিছু সময়, বিশেষ করে বর্তমান সময়ে যেভাবে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব চলছে মানুষের ওপরে, অনেক মানুষ দেখছেন যে সেই সোশ্যাল মিডিয়া থেকে একটা ডায়েট চার্ট বার করে নিলেন ওয়েট লস করার জন্য, নিজেরা নিজেদের উপরে অ্যাপ্লাই করছে, তাদের হয়তো ওয়েট লস করছে, ওটাই আবার অন্যদেরকেও শেয়ার করছে। এটা কতটা ঠিক এবং কতটা হার্মফুল হতে পারে? অনেকটাই কিন্তু হার্মফুল হয়ে থাকে, কিন্তু কারণ কি হয় যে
আমার ডায়েটটা আমার উপরে কিন্তু কাজ করে গেছে, মানে এই নয় যে আমার এটা তোমার উপরেও কিন্তু কাজ করবে। তো প্রত্যেকটা মানুষ, আমি যে আগেও বললাম যে আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু লাইফস্টাইল আলাদা, আমাদের প্রত্যেকের ওয়ার্কিং প্যাটার্ন আলাদা। কেউ আমরা খুব অল্প কাজ করি বা সেডেন্ডারি ওয়ার্কার, কেউ অনেক ভারী বা সারাদিন ধরুন রান্নাঘরে কাজ করছে হেভি ওয়ার্কার, বা কেউ ধরো আরও বেশি ভারী খাটাখাটনির কাজ করছে, ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের যে কাজের লাইফস্টাইল আছে, তারপরে আমাদের প্রত্যেকের ঘরের যে কালচারাল যে ইটিং প্যাটার্ন, সেটা প্রত্যেকের আমাদের আলাদা হয়। তো আমি আমার ডায়েটে রেগুলার হয়তো ওটস রাখছি। আমি এই প্রসঙ্গে তোমাকে বলি যে আমাদের দেখবে চিয়া সিডস বা ওটস এই ধরনের খাবারগুলি কিন্তু অত্যন্ত জনপ্রিয় থাকে ওয়েট লসের জন্য। তো আমার সেটা কাজ করেছে বলে আমার অপোজিটে যে মানুষটি আছে তাদের প্রত্যেকের যে সেই জিনিসগুলি যে তাদের ওয়েট লসে কাজ করবে, সে যতটা ক্যালোরির ডায়েট ফলো করছে, সাপোজ কেউ ধরো 1200 ক্যালোরির ডায়েট ফলো করছে, তো অপোজিটের মানুষটার যে ইটিং প্যাটার্ন বা তার যে খোরাক বা খিদের খোরাক যে রয়েছে, তার ব্রেন যেভাবে জিনিসটা এতদিন হ্যাবিচুয়েটেড ছিল, তার হয়তো 1200 ক্যালোরিতে নাও হতে পারে। আচ্ছা। এবং তার হয়তো হতে পারে ইনিশিয়ালি হয়তো জিনিসটা হয়তো ওয়েটটা লস হলো, কিন্তু ওই যে বললাম লং টার্মে তার ওই যে ব্রেনটা এক্সস্টেড হয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষতিকারক কিছু ঘটতেই পারে। ক্ষতিকারক বলতে কোনো ধরনের হরমোনাল ডিজিজ যেগুলি হয়ে থাকে, আচ্ছা। পিসিওডি হতে পারে, থাইরয়েডের সম্ভাবনা, ডায়াবেটিস, বা ধরো কোনো কিছুর অভাবে ভেতরে ফ্যাটি লিভার যেটা আছে, তো এই ধরনের রোগগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু বেশি হতেই পারে। তো যার 1200 ক্যালোরির ডায়েট স্যুট করছে, অপোজিটে যে আছে সে হয়তো 1600 ক্যালোরির ডায়েট প্রেফার করে, আরেকজন কেউ আছে তার হয়তো 1800 ক্যালোরির ডায়েট লাগে। তো সবারই কিন্তু ম্যান টু ম্যান জিনিসটা ভ্যারি করে। সোশ্যাল মিডিয়া দেখে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা পেজ বা বুকস এগুলি ফলো করলেই সেই ডায়েটটাই যে আমার কাজে লাগবে এমন কিন্তু নয়। আচ্ছা। হতে পারে উপাদান যেগুলি আছে, খাওয়ার উপাদান যেগুলি আছে সেগুলি সবার সেম, কিন্তু প্রত্যেকের পোর্শন আলাদা, প্রত্যেকের। এছাড়াও আমাদের আরও দুটো জিনিসকে একটু নজর দিই, ঘুম, স্লিপিং হ্যাবিটস, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের স্ট্রেস, এই দুটো কিন্তু ওয়েটকে গেইন করতে অনেকটা কিন্তু এফেক্ট ফেলে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা হয়, এবং এগুলি প্রত্যেকটাই কিন্তু ওতপ্রোতভাবে একজনের ডায়েটের সাথে জড়িত থাকে। তাই একজনের যেটা কাজ করছে সেটা দ্বিতীয় জনের কাজ নাও করতে পারে। মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে তার ডায়েট চার্ট। সুতরাং নিজের মতো করে একটা ডায়েট চার্ট করে হয়তো বা কিছুটা উপকার পেয়ে আরেকজনকে শেয়ার করা ঠিক না, তাতে অনেক রোগ ব্যাধিও আসতে পারে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, মানুষকে এটা বোঝাও উচিত। আর একটা পদ্ধতি রয়েছে মানুষ যেটা ফলো করেন, ক্রাশ ডায়েট। এবং ক্রাশ ডায়েট করে একটা ভালো ফলও পেতে পারেন, ওয়েট লস ইনস্ট্যান্ট পাচ্ছেন। আদতে কি এটা সমস্যার কারণ হতে পারে, না ক্রাশ ডায়েটটা ঠিক আছে, হেলদি প্রসেস? ক্রাশ ডায়েটের কিছুই নয়। এই যে তোমরা যে আমরা যে ডায়েটগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই যে কিটো ডায়েট হোক, মেডিটেরিয়ান ডায়েট হোক, এগুলি কিন্তু এক এক রকম শর্ট টার্ম ডায়েটগুলি কিন্তু আমরা ক্রাশ ডায়েট বলি। তো যেটা বললাম যে আমার এটা শর্ট টার্মে হয়তো কাজ হচ্ছে, বাট লং টার্ম হেলথে প্রবলেম হচ্ছে। লং টার্মের জন্য অন্য কিছু ভাবতে হবে। লং টার্মের জন্য আমি অলওয়েজ বলবো যে একটা ডায়েট যেটা কিনা আমার ওয়েটটা ধীরে লস করছে, বাট ইজ এ সাস্টেনেবল ওয়ে, বা আস্তে আস্তে লসটা যেন হয়, আমার ব্রেন যেন হ্যাবিচুয়েটেড থাকে যে আমি যেটা খাচ্ছি সেটা ধীরে ধীরে কম করছি, সেটা ব্রেনকে যেন বুঝতে দিতে পারি। বেশ, একটা ফোন রয়েছে। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুস্মিতা সিংহ বলছি। আমার ছেলের নাম নীলেশ সিংহ। তো 12 বছর বয়স, মোটামুটি 45 কিলো মতন ওজন। তো এটা মানে আমি কমাতে চাই। 12 বছর বয়স? 12 বছর বয়স? কত ওজন আছে? ওজন কত? 45। আচ্ছা, হাইট কত? হ্যালো, হাই 4 ফুট 6, এই 4 ফুট 6 মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা কি কোনো খেলাধুলো করেন? না, খেলাধুলো সেরকম করে না, স্কুলে যাই, স্কুলে যা খেলাই। আর আপনারা বংশগত বা জেনেটিকভাবে কি কেউ ওয়েট বেশি এরকম কেউ আছে বাড়িতে? না না, সেরকম কেউ নেই। আচ্ছা, দেখুন, আর বাকি যে খাওয়া দাওয়া যেগুলি আছে সেগুলি তো আমি এতক্ষণ আলোচনা করলাম।
তো সেইভাবে যদি খাওয়া দাওয়া করান ডায়েটটা অবশ্যই তাহলে কিন্তু অনেকটা বেনিফিটস পাবেন। সাধারণত আমি যেটা দেখেছি বাচ্চাদের ডায়েটে কিন্তু ফাইবার জাতীয় খাবার অর্থাৎ শাক সবজি এগুলি কিন্তু কম থাকে এবং প্রোটিনের পরিমাণটা কিন্তু বাচ্চাদের কিছু কিছু সময় কম আমরা দেখতে পাই। তো এই জায়গাটা যে মাছ মাংস ডিম দুধ জাতীয় জিনিস পনির সয়াবিন ডাল এই জিনিসগুলি বাচ্চার ডায়েটে কিন্তু যথাযথ পরিমাণে আপনি রাখবেন এবং ফাইবার যেগুলি জাতীয় যে বিশেষ করে ফল সবজি যেগুলি বাচ্চাদের ইমিউনিটি বাড়ায় ওয়েটটা লস করতে হেল্প করে মেটাবলিজম পাওয়ার বাড়ায় সেগুলি আপনার ডায়েটে রাখবেন। তবে একজন 12 বছরের বাচ্চা যেহেতু তার অ্যাক্টিভিটি লেভেল কিন্তু ভালো থাকা উচিত, তাই কিছু না কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু তাকে ইনভলভ করিয়ে রাখবেন যাতে ওয়েটটা ভালোভাবে লস হয়। কারণ আমাদের দুটো জিনিসই কিন্তু দরকার পড়ে, ডায়েট এবং এক্সারসাইজ। বেশ, আশা করি আপনার আনসার পেয়ে গেছেন। সেভাবে একটুখানি খেয়াল করুন, সচেতন থাকুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে ন্যাচারালি যে মানুষ ওয়েট লস করতে চাইছে, মানুষ চাইছে যে প্রত্যেকে একটা প্রপার ওয়েট যাতে পায়, তো সেক্ষেত্রে নতুন করে শুরু করছে যে ওয়েট লস জার্নি যদি বলি, সেক্ষেত্রে কি সাজেশন দিয়ে থাকেন যারা একেবারে নতুন ফার্স্ট এলো আপনার কাছে, অনেকটা ওজন রয়েছে, এইবার সচেতন হয়েছে সবে, সেক্ষেত্রে সবাই সচেতন হয়েছে। তো আমি যারা নতুন করে আমার কাছে আসো বা যারাই হোক না কেন পেশেন্ট যারাই থাকো, তো যারা ওয়েট লস করতে চাইছো নতুন করে শুরু করতে চাইছো, আমি বললাম যে খাওয়া দাওয়ার মধ্যে সবকটা জিনিস যেন থাকে সেটা অবশ্যই চেষ্টা করবে। শুরুতে হয়তো পারফেক্ট হবে না সব কিছু, যে একদম সব পুরো জিনিসটা ক্যালোরিটা পুরো মেপে খাবো, তো আমরা ক্যালোরি মেপে সবসময় যে খেতে পারবো হয়তো সেটা হবে না, কিন্তু আমরা চেষ্টা করব যেন সেই জিনিসগুলো আমরা প্রপারভাবে যতটা সম্ভব নেওয়া যায় ততটা আমরা নেব এবং সবসময় চেষ্টা করবে যে স্ট্রেস এবং যে অ্যাংজাইটি লেভেল আছে স্লিপ লেভেল সেটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, একজন আসলো ওয়েট লস করার জন্য, তো তার ক্ষেত্রে কি শুধু ওয়েট লসটাই ফলো করে না ওয়েট লসের সাথে আরও বেশ কিছু দেখারও একটা দায়িত্ব থেকে যায়? হ্যাঁ, ওয়েট লসের সাথে আমাদের আর কি জড়িত থাকে, জেনারেলি ওয়েট লসটা কেন করতে চায়, যাতে লস হলে তার একটা কনফিডেন্স বাড়ে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, দেন তার স্ট্রেস লেভেল এই যে বলছিলাম, তো আমরা ওয়েটটা লস করতে শুধু তার ফিজিক্যালি সে দেখতে সুন্দর হবে সেরকম নয়, আমরা চেষ্টা করব যে ওয়েট লসের মাধ্যমে যেন সে মানুষটি কনফিডেন্স লেভেল বাড়তে পারে, তার মেন্টাল হেলথটা যেন বেটার থাকে, ঠিক আছে, দেন ধরো তার এনার্জি লেভেল, সে যেই হোক, স্টুডেন্ট হোক বা কোনো কর্পোরেট ওয়ার্কার হোক, সরকারি চাকরি করুক, বয়স্ক মানুষ হোক, প্রত্যেকের যেন এনার্জি লেভেলটা যেন ভালো থাকে। কারণ আমরা এমন ওয়েট লস করলাম যাতে আমি এনার্জি পাচ্ছি না, আরও ডাউন হয়ে যাচ্ছি, সেরকম কিন্তু অবশ্যই আমি চাইবো না, ঠিক আছে, এবং পাশাপাশি আমার স্ট্রেস আর অ্যাংজাইটি লেভেলটা আমি যেন কন্ট্রোলে রাখতে পারি সেটাও চাইবো এবং লং টার্ম হেলথ যেন ভালো থাকে সেটাও আমরা দেখব। একদম, মানে ওয়েট লস একটা কথা বলছি, ওয়েট লস তার সাথে জুড়ে আছে অনেক কিছু, যেই ব্যাপারে পরামর্শ দিতে পারেন একজন এক্সপার্ট ডায়েটিশিয়ান। আজকের মতো হাতে সময় নেই, আশা করি এটা বেনিফিশিয়াল একটা প্রোগ্রাম। আমরা কিন্তু রয়েছি ইউটিউবে, অবশ্যই ইউটিউবে দেখে নেবেন আবার পুনরায় অনুষ্ঠানটি। এখন বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।